বরিশালে ছাত্রনেতা মারজুকের বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও পরকীয়ার ঝড়, অবশেষে গণধোলাই। বরিশাল জুড়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ও বহিষ্কৃত সমন্বয়ক মারজুক আবদুল্লার বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। প্রতারণা, মামলা বাণিজ্য, নারী নির্যাতন, অর্থ পাচার থেকে শুরু করে পরকীয়া, সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের তালিকা যেন পাপের ফর্দ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রনেতা ও ঠিকাদার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ বহুদিন ধরেই রয়েছে তার বিরুদ্ধে। ভুয়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, মামলা বাণিজ্য ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে সংগঠনের জেলা কমিটি তাকে 20 মে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে চোরে না শুনে ধর্মের কাহিনী। কিছুদিন পর রহস্যজনকভাবে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এরপর 6 জুন পটুয়াখালীর দুমকি থানায় তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়। চেকপোস্টে অভিযানের সময় তার সহযোগীদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটিকি ও শক ডিভাইস উদ্ধার করে পুলিশ। তাদের জবানবন্দিতে উঠে আসে পালিয়ে যাওয়া ব্যক্তি ছিলেন মারজুক নিজেই। অভিযোগের ঝুলিতে যোগ হয়েছে আরও অন্ধকার অধ্যায়। ব্যক্তিগত সহকারী নিয়োগের নামে এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে বেতন না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেন তিনি। এই ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগও করেন। অন্যদিকে তার স্ত্রী মেহেরুন্নেসা অভিযোগ করেন, মারজুক দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। একাধিকবার হত্যা চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি। আমার স্বামী মারজুক আবদুল্লাহ দীর্ঘদিন ধরে আমার ওপর শারীরিক মানসিক নির্যাতন করতেছে। যখন সে একাধিক পরকীয়া করে, তো যখন আমি সেই সব জানতে পারি, সে আমাকেই মারধর করে চুপ করেই রাখার জন্য। তার পরিবারে সবাই এইসব জানে, জানার পরও ছেলেকে কেউ শাসন করে না, উল্টো আমাকে বলে যে ছেলেরা একটু এমন করেই, তুমি ধৈর্য ধরো, এইটা ওইটা অনেক কথা। ভরণ পোষণ না দেওয়ায় 18 আগস্ট তিনি স্বামীর বিরুদ্ধে ডিভোর্স নোটিশ পাঠান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরকীয়া প্রেমিকার সঙ্গে কুয়াকাটা সফরের চিত্র আরও চাঞ্চল্যের জন্ম দিয়েছে। অভিযোগের তালিকায় আরও রয়েছে চাঁদাবাজি, গায়েবী মামলা বানিয়ে অর্থ হাতানো, এমনকি বিদেশে টাকা পাচারের চেষ্টাও। এসব ঘটনায় জনমনে আতঙ্ক আর ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। অবশেষে অপরাধের শেষ নেই, কিন্তু বিচার এড়ানো যায় না। এরই প্রমাণ মিলল সম্প্রতি। 5 আগস্টের পর থেকে নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা বানিয়ে অর্থ হাতানোর অভিযোগে ক্ষুব্ধ জনতা তাকে নগরীর জিলা স্কুল মোড়ে ধরে গণধোলাই দেয়। যেমন কর্ম তেমন ফল। ব্যাপক মারধরের পর গুরুতর আহত অবস্থায় হামলাকারীরাই তাকে হাসপাতালে ভর্তি করে। বরিশাল.নিউজ।